হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিএসআর স্টাডি পয়েন্ট। টিএসআর স্টাডি পয়েন্টের তরফ থেকে তোমাদের সকলকেই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের একশের নমুনা প্রশ্নপত্র। তাহলে প্রশ্নপত্রটা দেখে নাও, কী কী প্রশ্ন তোমাদের এবারে পরীক্ষায় থাকবে। আর যদি ভিডিও ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তিনটি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, 6, 1, 2, 0, 8 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হল 10,268, 86,270, 0,1268, কোনোটিই নয়। উত্তরটা দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 10,268। খ, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? 9,000, 9,001, 9,901, 9,990। উত্তর হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9,001 বড়। গ, 520 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড? 7 মিনিট 40 সেকেন্ড, 8 মিনিট 40 সেকেন্ড, 7 মিনিট 20 সেকেন্ড, 8 মিনিট 20 সেকেন্ড। সঠিক উত্তরটি হবে 520 সেকেন্ড সমান 8 মিনিট 40 সেকেন্ড। দুয়ের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। দুয়ের দাগের ক, 6,472 সংখ্যাটির মধ্যে 4-এর স্থানীয় মান কত? উত্তর হবে 4-এর স্থানীয় মান 400, কারণ 4-এর পর দুটো সংখ্যা আছে, তাই 4-এর পর দুটো শূন্য বসেছে, তাহলে 4-এর স্থানীয় মান হবে 400। খ, 14 এর গুণনীয়কগুলি কি কি? উত্তরটা দেখো, গুণনীয়ক বলতে 14কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আমরা জানি 14কে 1, 2, 7 ও 14 দিয়ে ভাগ করা যায়। এইগুলি হলো 14 গুণনীয়ক। গ, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি? উত্তর হবে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হবে 2, 3, 5, 7। ঘ, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? উত্তর হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 10,000। নেক্সট কোশ্চেন, একটি ঘনবস্তুর নাম লেখো যার তলটি বক্রতল। উত্তর হবে এমন একটি ঘনবস্তুর নাম হলো ফুটবল। 3-এর দাগ, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতি প্রশ্নের মান 2 করে। প্রশ্নটা দেখো, 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, সে কত কম বা বেশি লিখেছে? সমাধানটা দেখো, তিমিরকে লিখতে বলা হয়েছে 95,669, তিমির লিখেছে 9,569। দুটো সংখ্যায় বিয়োগ করবে, বিয়োগ করলে উত্তর হবে 86,100, অর্থাৎ তিমির 86,100 কম লিখেছে। খ, 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক লেখো। সমাধানটা দেখো, 4-এর গুণিতকগুলি হল 4, 8, 12, 16, 20, 24, 28। 4-এর গুণিতক কিন্তু অসংখ্য, এখানেই শেষ নয়। 6-এর গুণিতকগুলি দেখো, 6, 12, 18, 24, 30, 36। দেখো, 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলি হলো 12 ও 24, কারণ 12 ও 24কে 4 ও 6 দুটি সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, তাই এই দুটি সংখ্যা হলো 4 ও 6-এর গুণিতক। গ, দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? সমাধানটা দেখো, আমরা জানি অপর সংখ্যা সমান গসাগু গুণিত লসাগু বাই একটি সংখ্যা, তাহলে অপর সংখ্যা সমান 5 গুণিত 60 বাই 15। 15 আর 60 কাটাকাটি করলে উপরে হবে 4, তাহলে অপর সংখ্যাটি হবে 4 5 20। তাহলে উত্তর হবে অন্য সংখ্যাটি হবে 20। ঘ, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এখানে যে ভাগটা দেওয়া আছে দেখো, নিচে দেখো সমাধানটা করা আছে। সমাধানটা করতে এর ভাগফল হয়েছে 42,595 আর ভাগশেষ হয়েছে
1। 4 দাগ, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতি প্রশ্নের মান 3 করে। প্রশ্নটা দেখো, এক ব্যক্তির 60,000 টাকা ছিল। তিনি 2,500 টাকা স্ত্রীকে ও 10,500 টাকা পুত্রকে দিলেন। বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করেছিলেন? সমাধানটা দেখো, 60,000 বিযুক্ত 2,500 যুক্ত 10,500 সমান 60,000 বিযুক্ত 2,500 ও 10,500 যোগ করলে হবে 13,000। 60,000 বিযুক্ত 13,000 বিয়োগ করলে হবে 47,000। তাহলে তিনি 47,000 টাকা দান করেছিলেন। খ, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? সমাধানটা দেখো, বাবা ও ছেলের বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 60 যুক্ত 15 গুণিত 2। কারণ 15 বছর পর ছেলের 15 বছর বয়স বাড়বে ও বাবারও 15 বছর বয়স বাড়বে। তাহলে দুজনের বয়স বাড়বে 30 বছর। তাহলে 60 প্লাস 30 সমান 90 বছর। তাহলে উত্তর হবে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 90 বছর। গ, রামবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? সমাধানটা দেখো, রামবাবুর 7 মাসের খরচ 14,270 গুণিত 7 সমান 99,890 টাকা। তাহলে তার 6 মাসের আয় হবে 99,890 টাকা।